50 বছর বয়সে শোকের সময় এসে গেল। কিতাবের বর্ণনায় লেখা হলো আমল হুজুন, যেটাকে শোকের বছর বলা হয়। অল্প কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচা আবু তালেবও চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। কয়েকদিনের ব্যবধানে দুটো কাছের মানুষ, মনের মানুষ চলে যাওয়ার পরে দুঃখ বেদনা হবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখা যায় আল্লাহ নবী যখন দুমনে বড় কষ্ট দুঃখ বেদনা নিয়ে মন খারাপ করে বসে থাকতেন, চোখ ভরা পানি, সাহাবারা দেখতেন কখনো আমার নবী একা বসে বসে কাঁদছেন, এদিকে কাফেররা তাদের ষড়যন্ত্র আরো বেশি করতে লাগলো। যেই সময় খাদিজাও দুনিয়া ছেড়ে চলে গেছে, নবীজির চাচাও চলে গেছে, এবারে জুলুম অত্যাচারটা বাড়াতে হবে। এই মনে করে কাফেররা আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করলেন। নবী আমার ভাবলেন, এক তো চাচা যান চলে গেলেন, আমার বিবি খাদিজা চলে গেলেন, এখন কাফেররা ষড়যন্ত্র করছে আমাকে মেরে দেওয়ার। এই দুঃখ কষ্টের সময় মনে যেন শান্তি নাই। একটু যদি কোনো নিরালা জায়গায়, একটু যদি মক্কা জমিন ছেড়ে অন্য কোথাও গিয়ে কিছুদিন কাটাতে পারতাম। মাঝে মাঝে হয় না, মনে কষ্ট হলে কোথাও গিয়ে যদি কাটাতে পারতাম। এক তো দুশ্মন অনেক বেশি। নবী আমার ভাবছেন, মনে পড়ে গেল ছোটবেলা 4 বছরের সেই স্মৃতি। আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে ছোটবেলায় 4 বছর লালিত পালিত হয়েছিলেন। সেটা ছিল তায়েফ, 100 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা মক্কা শহর থেকে তায়েফ। আল্লাহর নবী হুজুর আমার তার পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে ডাকলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আমি রাসূল, চতুর্দিকে আমার দুশমনে ভরা, আমার চাচা যান চলে গেলেন, আমার বিবি চলে গেলেন, আমার মনটা ভালো লাগে না, আমার মনে হয় মক্কায় থাকাটা নিরাপদ মনে হচ্ছে না, ওরা বড় ক্ষতি করে দিতে পারে, একটু নিরালা জায়গায় গিয়ে কিছুদিন কাটাবো। কোথায় যাব? মনে মনে হলো 4 বছর তায়েফে লালিত পালিত হয়েছি, ছোটবেলার 4 বছরের স্মৃতি মিশে আছে। আমি একবার তায়েফে জমিনে যাব, সেখানে গিয়ে কলেমার বাণী প্রচার করব, আর শত্রুদের থেকে কিছুটা হলেও আড়াল হওয়া যাবে। আল্লাহ নবীর পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী তায়েফে চলে গেলেন। 1 মাস ধরে গোটা তায়েফ শহরের অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে তায়েফের মানুষকে নবী আমার কলেমার বাণী দাওয়াত দিতে লাগেন। ও তায়েফের মানুষেরা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধমা হালিমার কাছে এই তায়েফের জমিনের আমার শৈশবকালে 4টে বছর লালিত পালিত হয়েছিলাম। ও তায়েফবাসী, আল্লাহ আমাকে নবী করেছেন। ও তায়েফের মানুষেরা, আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন। আমি মহান দায়িত্ব নিয়ে এসেছি, আপনারা আল্লাহকে এক বলে, আমি নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ নবী তিনি 1 মাস ধরে ঘুরে ঘুরে তায়েফের মানুষকে দাওয়াত দিলেন। নবীর দাওয়াত একজনও গ্রহণ করেন নাই, বরং তায়েফে কিছু উগ্র মানুষ ছিল, দুষ্টু প্রকৃতির মানুষ ছিল, হিংস্র মানুষ ছিল। তারা বলল, এই মানুষটাকে তায়েফ থেকে তাড়িয়ে দিতে হবে। কিছু হিংস্র মানুষ যুবকদের নিয়ে আল্লাহ নবীর শানে ভুল বুঝিয়ে বলে, মানুষটা পাগল এসেছে, একে তাড়িয়ে দিতে হবে, এই মানুষটা আমাদের ভুল বোঝাচ্ছে। আল্লাহ নবীর সঙ্গে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তায়েফের মানুষ পিছন থেকে তাড়িয়ে নিয়ে যায় আর পাথর মারে। দয়াল নবীর নূরানি শরীরে পাথরের আঘাত লেগে আমার রাসূলুল্লাহ শরীরটা রক্তাক্ত হয়ে যায়, খুন আর খুন হয়ে যায়, শরীরে পিরহান মোবারকটা রক্তে লাল হয়ে গেল। রাসূলুল্লাহ নালায় মোবারক জুতোর মধ্যে রক্ত জমতে শুরু করলো। ওইভাবে পিছন থেকে তায়েফবাসী পাথর মারে। আল্লাহ নবী
সাহাবী রাসূলুল্লাহর পোষ্যপুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি যতটা পারছেন পাথরটাকে নিজের শরীরে সিনা পেতে দেয়, আমার নবী যাতে আঘাত না পায়। কাফিররা চতুর্দিক থেকে পাথর ছড়ে। আল্লাহর নবী বলেন, ও বাবা যায়েদ, ওরা আমাদের জানে মেরে দেবে, এখানে থাকা যাবে না। নবী আমার ছুটতে লাগলেন 2.5 মাইল, প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা। পিছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আর যায়। আল্লাহ নবীর গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল, শরীরটা দাঁড়াবার মতো ক্ষমতা নাই, এনার্জি লেস হয়ে গেল। নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তায়েফবাসী এত নিষ্ঠুর, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ওই অবস্থায় আমার নবীর নূরানি শরীরে পাথর মারে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়িয়ে ধরেন। কাফেররা পাথর মেরে মেরে তারা মনে করছে আর বেঁচে নাই, এবারে তারা ফিরে চলে গেছে আমার রাসূলকে নিয়ে। অনেক কষ্ট করে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কোলে করে উঠিয়ে তায়েফের জমিনে একটা আঙ্গুর বাগানে গাছের ঝোপের আড়ালে আশ্রয় নিলেন। ওই আঙ্গুর বাগানটা আমি নিজে চোখে দেখেছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর গোটা শরীরটা রক্তাক্ত। হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীর শরীরে সারা শরীরটা ক্ষত বিক্ষত, রক্ত দেখে আর থাকতে পারেন না। দুটা চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ নূরানি মাথা মোবারক কোলের উপরে নিয়ে আমার রাসূলুল্লাহর কপাল মোবারকে চুমা দেয়। বড় মায়া মমতা দিয়ে মধুর সুরে হযরতে যায়েদ ইবনে হারেসা আমার নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে হারেসা, আমি আর আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি চক্ষু মেলে দেখেন, হুজুর একবার আপনি ওঠেন, একবার একটু ঘুরে আমার সঙ্গে কথা বলেন। মনে মনে করছেন আমার রাসূল যদি বেহুশ না হয়ে আমি যায়েদ ইবনে হারেসা যদি বেহুশ হয়ে যেতাম আমার ভালো হতো। দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কাছে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার রাসূলকে আপনি হুশ মোবারক এনায়েত করেন। আমি যায়েদ ইবনে হারেসা আমার নবীর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক আরশে আজিমে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ ডাকলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। যাকে না বানালেন আল্লাহ দয়াময় কুল কায়নাত বানাতেন না। আমার আল্লাহ যাকে প্যারা হাবিব বলেছেন। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ বলেন, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, যান যান তায়েফের জমিনে চলে যান, গজবের ফেরেশতাদের নিয়ে আপনি চলে যান। ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে ওরা এত মারা মেরেছে, আমি আল্লাহ আমার আর কিছু ভালো লাগে না, শুধুমাত্র আমার প্যারা নবীর কাছে একবার অনুমতি নেন। আমার রাসূল যদি একবার অনুমতি দেয় বড় বড় পাহাড়গুলো তুলে এনে তায়েফবাসীকে চাপা দিয়ে পিষে মেরে দেন। আল্লাহ নবী হুজুর আমার বেহুশ অবস্থায় আছেন। এমন সময় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে গজবের ফেরেশতা সহ পাঠিয়ে দিলেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, তার নবী, মায়ের নবীর হুশ মোবারক ইনায়াত করেছিলেন। আরো জোরে বলুন, নবী আমার চক্ষু মোবারক মেলে দেখলেন। আল্লাহ নবীর হুশ আসার পরে নূরের দুটা চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহর মাথা মোবারক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ, হুজুর আপনার কি শরীরে বড় কষ্ট হচ্ছে? আপনার কি শরীরে বড় যন্ত্রণা হচ্ছে? আল্লাহ নবী বলে, বাবা যায়েদ, গলাটা শুকিয়ে গেছে, একটু যদি পানি পেতাম, কোথাও যদি একটু পানি আমায় পান করাতে পারতে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আমার রাসূলুল্লাহর পোষ্যপুত্র। আমার রাসূল তাকে ছোট থেকে লালিত পালিত করেছিলেন। তিনি কান্নায় ভেঙে বললেন, আমার নবীকে ওই অবস্থায় রেখে কোথায় পানি খুঁজবেন? ওই আঙুর বাগানে যিনি দেখভাল করা মালি ছিলেন, যার নাম হলো আদাস, তিনি দেখছিলেন যে দুজন মানুষ এই আঙুর বাগানের ভিতরে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা নজর পড়ে গেল এই বাগানের মালি আদাস নামক ব্যক্তির উপরে। ইশারা করে ডাকেন, ভাই বাগানের মালি, আপনার কাছে কি পানি আছে? আমার রাসূল বড় অসুস্থ, আমার রাসূল বড় কষ্টে আছে, একটু আমায় পানি দেন। ওই বাগানের মালিক আদাস নামক ব্যক্তি আমার রাসূলুল্লাহকে দেখে, আমার নবীর চেহারা মোবারক দেখে মনটা নরম হয়ে গেল। পানি নাই তো কি হয়েছে, তানার কাছে পানি ছিল না। ওই সময় ওই বাগান থেকে আঙুর তুলে আঙুরের রস বার করে আল্লাহ নবী খেদমতে পেশ করলেন। নবী আমার অসুস্থ অবস্থায় আঙুরের রসটা হাতে নিয়ে পান করার সময় বিসমিল্লাহ বলে পান করলেন। আমার নবীর জবানের বিসমিল্লাহ শব্দটা শোনার সাথে সাথে আদাস নামক বাগানের মালি বলতে লাগলেন, ও ভাই যায়েদ ইবনে হারেসা, আপনি এই ব্যক্তির পরিচয়টুকু আপনি আমায় শোনান। এই বিসমিল্লাহ শব্দটা তো নবীদের শব্দ। হযরত মুসা আলাইহিস সালাম এই বিসমিল্লাহ বলতেন, ঈসা আলাইহিস সালাম এই বিসমিল্লাহ বলতেন, দাউদ আলাইহিস সালাম এই বিসমিল্লাহ বলতেন। ইনি কে? যখন আমার নবীর পরিচয় দিলেন, এই আদাস নামক ব্যক্তি আমার রাসূলুল্লাহর আগমনের ভবিষ্যৎবাণী আর আগের দিনের পূর্ববর্তী আসমানি কিতাবের জ্ঞান তানার ভিতরে ছিল। আমার নবীকে চিনতে পেরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন, ওই আঙুরের রস পান করলেন। এমন সময় দেখেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার এই অবস্থা দেখে আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। আল্লাহ সহ্য করেন না, শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষা। আপনি অনুমতি দিলে আমি জিবরাইল আজকে একা আসি নাই, পাহাড়ের গজবের ফেরেশতাদের নিয়ে এসেছি, ওদেরকে ধ্বংস করে দেব। আমার আপনার নবী যদি বদদোয়া করে দিতেন, তায়েফবাসী ধ্বংস হতো কি হতো না? যারা মরা বলে ফেলে দিয়ে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ দুশমনেরও ক্ষতি চাইনি। আল্লাহর তরফ থেকে এই সংবাদ আসার পরে নবী আমার কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। একবার চেহারা মোবারক তুলে জিবরাইল আলাইহিস সালামের দিকে মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত জিবরাইল, আমি জানি নবীরা বদদোয়া করেছে, আল্লাহ নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল করে এত বেশি পানি বর্ষণ করেছিলেন, গোটা পৃথিবীতে একটা পাহাড়ও অবশিষ্ট ছিল না। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। আল্লাহ পাক হুদ আলাইহিস সালামের কওমকে আসমান থেকে পাথর আর আগুন বর্ষণ করেছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কওমকে কাট্টা কাফের ফেরাউনের দলবলকে আমার আল্লাহ দরিয়ার মধ্যে পানিতে চুবিয়ে মেরে দিয়েছে। আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালামের কওমের উপরে গজব নাজিল করে মানুষকে পাথর বানিয়ে দিয়েছে, জমিনকে ধসিয়ে দিয়েছে। আমি রাসূল যদি বদদোয়া করে আমার আল্লাহ ওটা ফেরাবেন না। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আল্লাহ তোমাকে বদদোয়া করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। আমি তো তায়েফবাসীর ক্ষতি চাই না। সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে? এত জানের দুশমন ওই রক্তমাখা হাত আল্লাহর কাছে তুলবেন, শরীরে বড় ব্যথা
যন্ত্রণা, যারাই রক্ত ঝরিয়েছে, যারাই জানে মরে দিয়েছে, মনে করে ফেলে রেখে চলে গেছে। আল্লাহ নবী বলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা, বাবা আমাকে একটু উঠে বসিয়ে দেন। আল্লাহ নবীকে একটু টেক লাগিয়ে উঠে বসিয়ে দেওয়া হলো। দয়ার নবী আমার কতটা ধৈর্য ছিল, কতটা সবর টানার মধ্যে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ নবী রক্তমাখা হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমি তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছি, আপনিও তায়েববাসীকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার এই রক্ত ঝরিয়েছে, রক্তের বিনিময়ে আমি ওদের বদলা চাই না, আমি ক্ষমা করে দিয়ে আমার এই রক্তের বিনিময়ে আমি রাসূলুল্লাহ তায়েববাসীর হেদায়েত চাই। যেটা বলেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। পৃথিবীতে আমরা মানুষ, ধৈর্য যদি শিখতে হয়, রাসূলুল্লাহর ভিতর আল্লাহ রেখেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী কত ধৈর্যের সবক পৃথিবীর মানুষকে দিলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি যে রক্তরা ঝরিয়েছে এই রক্তের বদলা আমি চাই না, বরং এই রক্তের বিনিময়ে ওদের হেদায়েত চাই। কি রহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বললেন, আল্লাহ এরা যদি মুসলমান না হয়, আমার বিশ্বাস একদিন এদের ছেলেরা, এদের পরের জেনারেশন মুসলমান হবে। এরা যদি গজবে ধ্বংস হয়ে যায়, আমি রসুল কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? এর থেকে আমাদের শিক্ষা হলো সবর আমাদের জীবনে দরকার। সোনার সংসার, যদি স্ত্রীর মধ্যে ধৈর্য কম হয়, ওই সোনার সংসারটা আগুন লাগার মতো অশান্ত হয়ে ওঠে। কিসের কারণে? কিছু কিছু মায়েদের অভ্যাস দেখবেন মুখে মুখে তর্ক করা। স্বামী বাইরে থেকে পরিশ্রম করে বাড়ি আসলে যদিও ভুল করে দুটো কথা বলেই ফেলে, স্বামী ভুল করলেও ভুল। নবী বলেছেন স্ত্রীকে চাকরানি মনে করা যাবে না, বাড়ির দাসী কাজকর্মওয়ালি মনে করা যাবে না। নবী বলেছেন মায়েদের অধিকার বুঝিয়েছে ইসলাম, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে। আল্লাহর নবী আদর্শ রেখে গেলেন, স্ত্রীদেরকে নিয়ে এক বালিশে ঘুমিয়েছেন, এক পাত্রে খেতে বসেছেন। মায়েদের উচিত স্বামীর মেজাজ বোঝা। সংসারে কিছু হলে ধৈর্য কম, সারাদিনে সব সাজিয়ে রাখে, স্বামী বাড়ি আসলে মেজাজটা কি হালাতে আছে, কথাটা নেবার মতো মেজাজ আছে কিনা, একেবারে গরম করে মোটামুটি খতম করার মতো বারুদের মতো চালিয়ে যাচ্ছে। স্বামী নিতে পারছে কিনা বলার সময় আছে, বোঝানোর সময় আছে যে আমি কষ্টে আছে, এই হচ্ছে পারিবারিক ব্যাপার, তিনি দেখবেন। অথচ এই ধৈর্য কম বলে স্বামী বাড়ি আসলে রিয়াকশন কেউটে সবের থেকে বেশি। এসি লাগালে কি হবে, বাইরে থেকে ঘর বাড়ি চকচক করলে কি হবে? আমাদের ভিতরে ধৈর্য কম, সংসারে সব অশান্ত হয়ে আছে। কিসের কারণে? সবর করলেই তো মিটে যায়। কি করলে মিটে যায়? সবর করলেই তো মিটে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী আল্লাহ মিলন ডেকেছিলেন, বিবাহ হয়েছে, কারো একটু রাগ বেশি, কখনো কখনো স্ত্রীর কথাও কখনো স্বামীকে সহ্য করতে হবে। স্বামী মনে করে আমি মহৎ। নবী বলেছেন স্ত্রীর যদি স্বামীর উপর অধিকার থাকে, স্বামীর স্ত্রীর উপর অধিকার আছে। কখনো তোমার যদি রাগ হয়, রেগে তুমি দুটো কথা রেগে বলেই ফেলো। ইসলামের শরিয়াতে তো গালি জায়েজ না। জায়েজ কি? গালি দেওয়া যাবে? কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ নবী 63 বছরের জীবনে তার জবান থেকে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেন। আপনি স্বামী, আপনার স্ত্রীকে কেন গালি দেন? আপনার স্ত্রী আপনি গালি দিতে পারবেন না। আমাদের যুবক ছেলেরা বাইরে যখন প্যান্ট শার্ট পরে ঘরে দেখে মনে হবে একেবারে সম্ভ্রান্ত পরিবারের। গালাগালি যখন শুরু করে, মাঝে মাঝে শয়তানও লজ্জা পাবে। 4টে কলেমা মুখস্থ নেই, অথচ 40টা গালাগালি মুখস্থ। মা তুলে, আব্বা তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে, যে গালা পরিমাণে গালাগালি দেয়, একটা মানুষের ধৈর্যেরও তো লিমিট থাকে। কিছু কিছু আমাদের যুবক ভাই এই যে ধৈর্য এত কম, কিছু না বুঝেই একটু ভুল বোঝাবুঝি হলে, স্ত্রী তো এখানে তার বাপ নেই, মা নেই, সব কিছু ছেড়ে এসেছে, সেই শক্তিটা স্ত্রীর উপরে প্রয়োগ করা। স্ত্রীকে মারা মহৎ কাজ করা নয়, স্ত্রীকে রাগ 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 দেখানো, রেগে যাওয়া, এটা মহৎ কাজ নয়। আপনার রাগ শক্তি একটা অবলা, একটা নিরীহ মানুষের উপরে প্রয়োগ করা, এটা তো মোস্তানিয়ার শক্তি নয়। কিছু কিছু সমাজে নির্বোধ মানুষ আছে, স্ত্রীকে মেরে লোকের সঙ্গে বলে আমি মেরে শুইয়ে দিয়ে এসেছি। একটা পুরুষ মানুষ বেটা ছেলে মহিলাকে মারা কি মহৎ কাজ মনে করছেন? আপনার গ্রামে 4টে ছেলে মদ খাচ্ছে, ওই 4টেকে গিয়ে বলুন তো কাল থেকে গ্রামে মদ খালে মেরে শুইয়ে দেবো। আপনার গ্রামে ওই 4টে মানুষ এমন আছে, একটা
একটা অসৎ ব্যবসা করছে, গাঁজার ব্যবসা করছে। ওই বলুন তো আমার গ্রামে গাঁজার ব্যবসা চলবে না কিরকম মোস্তানার মোদ্দা লোক? তখন দেখি যত সব রাগ স্ত্রীর উপরে, যত মোস্তানি স্ত্রীর উপরে, যত মোস্তানি ওই গরিব মানুষ ভ্যান চালকের উপরে। সমাজে কিছু চুটে মোস্তান আছে আর পুটে মোস্তান। কারো যদি নাম চুটে পুটে হয় আবার গায়ে পেতে নেন না। মাঝে মাঝে বলে চুটে মোস্তান আর পুটে মোস্তান, কি একটা যেন মনে করে। আল্লাহ চোখে যদি একটা ধুলোর কোনা ঢুকিয়ে দেয় হাওয়ায় উড়িয়ে, ও চোখ চাওয়ার ক্ষমতা নেই, মনে করে ভীষণ বড় মোস্তান। বাপের বয়সী মানুষ, কোনো সম্মান করা নেই। বয়সের বড়, কোনো ইজ্জত নেই। দুটো পয়সা আছে, বাপের পদ আছে, নিজে একটা ক্ষমতা পেয়েছে, আর মানুষকে মানুষ মনে করে না। একজন ভ্যান চালক যদি অন্যায় করে, সেই মোস্তানির পাওয়ারটা শেখানো, এই বুড়ো ভ্যান সরা কেন, ঘুরিয়ে তো বলতে পারতেন বাবাজি একটু ভ্যানটা সরিয়ে নেন, বলা যায় না? ওইটাই কথা বললাম, কিন্তু ঘুরিয়ে বাবাজি এটা রাস্তা জাম হয়ে যাচ্ছে, একটু সরিয়ে নেন। বয়স্ক মানুষ একটু হেল্প করে দিতে পারতেন, বাবাজি চলুন আমি ধরে দিচ্ছি কি ঠেলে দিচ্ছি, হতো না? এই বুড়ো ভ্যান সরা, তোর বাপের রাস্তা আছে না নেই? আছে না নেই? ওই নিরীহ মানুষের উপরে মেজাজ থেকে একটা মোস্তানিটা জুলুম। আপনার স্ত্রী স্বামীকে সম্মান করে হয়তো সহ্য করে, ওটা তার উপরে কিছু খুঁটিনাটি হলে অশ্লীল ভাষায় গালাগালি বন্ধ করবেন না। কথায় যদি দুটো একটা কথা বলে উল্টো মাছ চালাবেন, এটা মোস্তানির, এটা জুলুম। কথায় কষ্ট পাচ্ছেন নাকি? অনেক সময় কি হয়, স্বামীরা একটু ত্রুটি হতেই পারে স্ত্রী, কখনো কখনো আমি যদি তার উপর রাগ ওগরাই, সেও তো মানুষ, কখনো ভুল বুঝে আমাকে যদি রাগ ওগরায়, আমাকে সহ্য করতে হবে। সবকিছু একজনের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আন্ডারস্ট্যান্ডিং নেই, মানে নিজের ভিতরে বোঝাপড়ার ক্ষেত্রে কখনো আমি রেগে গেলে তিনি সহ্য করবেন, তিনি রেগে গেলে আমি সহ্য করবো, এই জিনিসটা নেই। উভয়ের মধ্যে ধৈর্য কমে গেছে, মানে বারুদ সব ভোল্টেজ সেই রকম। ঘরের ভিতরে ওই রান্না আছে তো কি হয়েছে, ভালো মাছ রান্না করেছেন, বিরিয়ানি রান্না করেছেন, গোশত রান্না করেছেন, ফল ফ্রুট আছে, কিন্তু শান্তিতে পেটে যাবে না, ঘরের ভিতরে মিল নেই তো। আজ থেকে স্বামী আর স্ত্রী উভয়ের মধ্যে ধৈর্য সবক নিয়ে বাড়ি যান, দেখবেন ইনশাআল্লাহ মাটির ঘরে তালপাতার ছাউনির নিচেও ডাল ভাত খেয়েও শান্তিতে দিন পার করা যাবে। কি করা যাবে? আচ্ছা বলুন তো, এই যে যত রকম ঝগড়া গালাগালি মারামারি অশান্তি হয়, ধৈর্য কম বলে না বেশি বলে? না, ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য ছাড়া মানুষ এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, ঈমানও চলে যায়, জাহান্নামের রাস্তাও বেছে নেয়। ধৈর্য কম, বেছে নিয়েছে আত্মহত্যার পথ। কি ধৈর্য কম? জীবনে কখনো সমস্যা আসতে পারে, জীবনটা তো পরীক্ষা। কখনো রোগ হবে, কখনো অভাব হবে, কখনো মনের মধ্যে শান্তি আল্লাহ ছিনিয়ে নেবে, কখনো আবার আল্লাহ শান্তি দেবে। প্রত্যেকটা জিনিসের দেখবেন আল্লাহ দিনের বিপরীতে রাত করেছেন, আলোর বিপরীতে অন্ধকার করেছেন। যেমন শান্তি তার বিপরীতে অশান্তিও আছে, আছে না নেই? যেমন ঘুম তার বিপরীতে জাগ্রত আছে, আছে না? যেমন আগুন তার বিপরীতে পানি আছে, যেমন আসমান তার বিপরীতে জমিন আছে, যেমন জান্নাত তার বিপরীতে জাহান্নাম আছে, যেমন মহিলা তার বিপরীতে নারী আছে না নেই? নারী পুরুষ আছে না? এটা শরীর, কখনো সুস্থ কখনো অসুস্থ। মেজাজ কখনো একটু মনের মধ্যে কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তায়েফের জমিনে আমার নবী এত বেশি কষ্ট পেয়েছিলেন, নবীর জীবনে 63 বছরের জীবনে সব থেকে দুটো জায়গায় নবী বেশি আঘাত পেয়েছেন, বেশি রক্ত ঝরেছে, এক হলো তায়েফ আর এক হলো উহুদ। আমরা হলে কিচ্ছু হলে প্লাটির গরম আছে, পাটির গরম আছে, পয়সার গরম আছে, বলছে তোকে তুলে এনে মারবো। ভুল এতটুকু, হুমকি দিচ্ছে 1 টাকার ভুল, হুমকি দিচ্ছে 100 টাকার মতো, তুলে এনে মারবো, তোর কোন বাপ আছে ঠেকায় দেখি তো। ধৈর্য কম। আপনি যে একজনকে কষ্ট দিচ্ছেন, একজনকে অপমান করছেন, ক্ষমতার বলে একজনকে গলা ধাক্কা দিচ্ছেন, এটা বান্দার হক নষ্ট করলেন। আপনার কথার দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা, কর্মের দ্বারা কারো সম্পদ, কারো সম্মান নষ্ট হলে এটা বান্দার হক নষ্টের গোনা। আল্লাহ যদি আপনাকে এখন বয়সের মনে তেজে, রক্তের তেজে এখন 35 বছর 40 বছর ক্ষমতা আছে, দলে আছেন, টাকা আছে, বংশের গরম আছে, লাঠির গরম আছে, পাটির গরম আছে, ভীষণ কিছু মনে করছেন, এইবারে যখন আস্তে আস্তে বয়স বেশি হবে, এইবারে মানুষ আস্তে আস্তে চেঞ্জ হবে। দাড়িগুলো আগে চেঁচে বেড়াতো, এখন একটু ছেড়ে দেবে। আগে প্যান্ট শার্ট পরতে পারলে লুঙ্গি পরবে, আগে মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করতো, এখন হাঁটুতে ব্যথা, তাও লাঠি ধরে ধরে যাবে।
আল্লাহ যদি পয়সা দেয় 70 যদি হজ করেন, আল্লাহর কাছে কাবা ঘর ধরে যদি কেঁদে কেঁদে চোখের পানির বদল রক্ত বের করে দেন, ওই যে কাউকে অন্যায়ভাবে গলা ধাক্কা দিয়েছিলেন, ছোট বড় বলেছিলেন, অপমান করেছিলেন, ও যদি ক্ষমা না করে ওখানে গিয়ে ক্ষমা হবে না। ধৈর্য আলাদা জিনিস। আল্লাহ এই জন্য কোরআন শরীফে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন। যে সবর করে আল্লাহ তার সঙ্গে থাকেন, যে সবর করে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ এইরকম স্পষ্ট কোন আমলে আল্লাহ থাকেন এরকম স্পষ্ট কটা আয়াত দেখাতে পারবেন? কোথাও আল্লাহ সরাসরি বলেননি যে যারা রোজা করে আমি আল্লাহ রোজাদারের সঙ্গে সবসময় থাকি, যেভাবে আল্লাহ সবরের কথাই বলেছেন। কোথাও আল্লাহ বলেননি তোমরা জাকাত দাও, জাকাত দাও আল্লাহর সঙ্গে থাকি। কোথাও আল্লাহ বলেননি যে তোমরা হজ করো, হজ করলে হজকারীর সঙ্গে আমি থাকি। আল্লাহ বলেছেন সবরকারীর সঙ্গে আমি থাকি। কিসের সঙ্গে? কিছু কিছু মানুষের যে বদ অভ্যাস, গালি দেওয়া না, কি কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় রুকে যাওয়া, এই রোগ ভালো হতে গেলে ধৈর্য সবক নিতে হবে। ধৈর্যর মতো ঔষধ যদি আপনি গিলে খেতে পেরেছেন, আপনার রাগ যদি দমন করতে পেরেছেন, তাহলে আপনার গালাগালির রোগটাও ভালো হবে, হট টেম্পারের রোগটাও ভালো হবে। যে সমাজে কথায় কথায় গালাগালি দেয়, উগ্র ভাব নেয়, একেবারে গরম মুটে চলে আসে, সমাজের মানুষ তাকে ভালোবাসে? একটু হাঁকু দেন না। যার কথা ভালো না, যার মেজাজ ভালো না, সবসময় খিটখিটে, তর্ক বেতর্ক, সবসময় গরম গরম ভাব, সবসময় অশ্লীল ভাষা, মানুষের কাছে সে ভালো থাকে? আল্লাহর কাছে ভালো হবে? কবরে ভালো হবে? হাসরে তার ভালো হবে? হবে না। এই জন্য আমাদের জীবনে প্রত্যেকটা এমন এমন গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো আমাদের ঈমান চলে যাবার আশঙ্কা থাকে। দুটা পয়েন্ট উদাহরণ দেই। আমি একেবারে মেপে কথা বলা মানুষ, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? মগজে ঢুকছে? দুটো একটা কথা এখানে বলি, একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন একটা মানুষের আল্লাহ যথেষ্ট মাল সম্পদ সম্মান সবকিছু দিয়েছে, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, 10 বছর সন্তান হয় না। ক বছর? ধৈর্য হারা হয়ে যায় না? কি হয়ে যায়? কি হয়ে যায়? ধৈর্য হারা। এইবারে কি করবে? সন্তান চাইতে চাইতে চলে যাবে কোনো মাজারে। অবশ্যই আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, অবশ্যই আমরা আল্লাহওয়ালাদের মাজার জিয়ারাত করব, সাধারণ মানুষের কবর জিয়ারাতও করব। অবশ্যই আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ভালো কাজের ওসিলা দিয়েও দোয়া চাই, আল্লাহওয়ালাদের ওসিলা দিয়েও দোয়া চাই, নবীর ওসিলা দিয়েও দোয়া চাই। কারোর ভালো লাগে না ওসিলা দেবে না, ডাইরেক্ট চান। আমরা ওসিলা দিয়ে দোয়া চাই, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে, কবরবাসীর কাছে চাই না। চাই কার কাছে? চাইতে হবে কার কাছে? এখন এই ধৈর্য হারা হয়ে গেল। কিছু মানুষ দেখবেন তারা সরাসরি মাজারে গিয়ে সেজদা করে। কি করে? মাথা কার কাছে নত করতে হবে? সন্তান হয় না বলে একটা সন্তানের জন্য মাজারে গিয়ে সেজদা করা যাবে? যাবে? সন্তান হয় না বলে গাছে ইট ঝোলানো যাবে? সন্তান হয় না বলে একটা হারাম মান্যত করা যাবে? এমন এমন মান্যত করে যেটা পালন করাও শরিয়াতে জায়েজ নয়, হারাম মান্যত করে। কি মান্যত করে? হারাম মান্যত করে। কি করে না, মাজারে একটা খাসি দেবো। আমার কথা মনে বুঝতে পারছেন না? আমাদের খুঁটিনাটি বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, এগুলো ঝগড়া বিবাদে জড়াবেন না। আমরা মূল ধারা এখন আসতে পারিনি, আমরা আমাদের মা বোনদের পর্দাবদ্ধ করতে পারিনি, আমরা আজান হলে আমাদের সন্তানদেরকে নামাজে আনতে পারছি না, আমরা হালাল রুজি উপার্জন করে আমাদের সমাজ থেকে সুদমুক্ত করতে পারছি না, আমাদের সন্তানদের ভিতরে ইসলামের আদর্শ ঢোকাতে পারছি না, অথচ আমরা খুঁটিনাটি দুই একটা মশালা নিয়ে মারামারিতে বেঁধে যাই। এগুলো একটা মানে গোড়ামি বা মূর্খামি কাজ। এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। বিশেষ করে আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অবদান গোটা বাংলার মানুষ স্বীকার করে কি করে না? একটু হাঁকু দেন। স্বীকার করে না? কোনোদিন ফুরফুরা শরীফে যারা গেছেন দেখেছেন মাজারে কোনো মুরগি বা ছাগল বা গরু ছেড়ে দিতে দেখেছেন? আচ্ছা, মাজারে কেন আপনি ছাড়বেন একটা ছাগল? বুঝতে পারছেন না? নিয়ত করতে পারেন, আল্লাহ চাইতে হবে কার কাছে? পন্থা আছে, তরিকা আছে। আল্লাহ এই নিয়তটা করেছে, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, যারা একেবারে খাওয়ার অভাবে আছে, সেই অভাব আজকে যদিও নেই, তো আমি নিজের মনে করে সম্মানের সহিত আমার বাড়িতে এনে তাদেরকে সুন্দর উন্নত মানের খাবার, যদি আজকে দিনে খাসির গোশের দাম গরুর গোশের থেকেও বেশি হয়, তো নিজে পছন্দের মতোর খাবার নিজে রান্না করে তাদেরকে, অনাহারে যারা থাকে, অভাবী যারা, ক্ষুধার্ত যারা, তাদেরকে আমি দুবেলা পেট পুরে একবেলা পেট পুরে খেতে দেবো। এটা জায়েজ হতে পারে। কথা মনে বুঝতে পারছেন না? কিন্তু নিয়ত করছেন কি?
মাজারে একটা খাসি দেবো। অথচ ওই মাজারে যে আল্লাহওয়ালারা রয়েছেন তারা জীবনে এই কাজের সমর্থন করতেন না, বরং তারা কঠোর বিরোধী ছিলেন। যদি আল্লাহওয়ালা হয় সে জীবনে এই শিক্ষা দেবে না যে মাজারে ছাগল ছাড়ো, মাজারে মুরগি ছাড়ো, মাজারে মোরগ ছাড়ো। আমরা মান্যত করে বসি, যদি আল্লাহ আমার ছেলে হয় বা আমার একটা মেয়ে হয় বা আমার সন্তান হয়, মাজারে আমি ছাগল দেবো বা গরু দেবো, কি হবে? ওটাকে নিয়ে ব্যবসা করছে। ডাক করছেন নাকি? এই কথা অনেকের গায়ে আবার গরম গরম লাগবে, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে ধৈর্য কম, কি কম? ধৈর্য কম না? চলুন এখানে একটু, আমি তো রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত, আর একটা পয়েন্ট কোট করে আর একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সাধারণ মানুষদের জীবনে অন্যায় থাকে, গোনাহ থাকে, কিন্তু নবীদের জীবন হলো গোনাহ থেকে পবিত্র। আল্লাহর সঙ্গে নবীদের ডাইরেক্ট যোগাযোগ হয়, কখনো ইনডাইরেক্ট। আল্লাহ নবীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন কি রাখেন না? আল্লাহদের নবীদের মধ্যে আল্লাহ পাক 25 জন নবী ও রাসূলদের নাম, আল্লাহ পাক লক্ষাধিক নবীর মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম কোরআন শরীফ আল্লাহ পাক দিলেন। কোরআন শরীফ 114টি সূরার ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম এসেছে। এর ভিতরে একজন নবীর নাম হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন না? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্মানিত নবী, তার নামটাও কোরআন শরীফ আল্লাহ দিলেন এবং একটা সূরাও নামকরণ করলেন, সূরা ইব্রাহিম। নবীর নামে আল্লাহ একটা কমপ্লিট সূরাও নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা হলো, সন্তান হয় না। আল্লাহ নবীকেও পরীক্ষা করছেন, তিনি নিরাশা হলেন না। আল্লাহর রহমতের আশা করে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আপনার 2 বছর সন্তান হয় না, 4 বছর 5 বছর হয় না, 10 বছর হয় না বলে পেরেশান হয়ে গিয়ে হারাম রাস্তা বেছে নিচ্ছেন, কখনো শিরক করছেন, কখনো মান্যত করে বসছেন, কখনো হারাম পথ বেছে নিচ্ছেন। আল্লাহ একজন নবীর জীবনে এই ঘটনা কয়েক হাজার বছর আগে ঘটিয়ে আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীদের জীবনের ঘটনা এই জন্য আমাদের জন্য দৃষ্টান্ত দিয়েছে, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চান, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা কোরআন শরীফের আয়াত। তিনি যেভাবে দোয়া চেয়েছিলেন আল্লাহ বাহু তার কথাটা কোরআন শরীফে দিয়েছেন। অবাক হয়ে যাবেন, তাফসীরের কিতাব এসেছে 86 বছর বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন নিঃসন্তান করে রাখেন। 86 বছর বয়স, আল্লাহর কাছে কাঁদেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তানের জন্য আমি আল্লাহর কাছে বহুদিন ধরে দোয়া চাইছেন, আপনার দোয়া চাওয়াটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আপনি বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি নেক সন্তান চেয়েছেন আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 86 বছর বয়সে দোয়ার ফল হিসাবে আল্লাহ পাক সন্তান দিলেন, যেমন দোয়া তেমন ফল। আল্লাহ সন্তান দিলেন, ওই সন্তানটার নাম হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান দর ফল হিসাবে যে সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা হলো হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বয়সে সন্তান হলো? কত বছর বয়সে?
ধৈর্য বেশি ছিল না কম ছিল? চেয়েছেন কার কাছে? আর আমাদের ধৈর্য কোথায়? পরপর 3টে মেয়ে হয়েছে, সব দোষ ওই মেয়েটার, মেয়ের মার। কিছু নির্বোধ অমানুষ আছে সমাজে, মানুষ বলতে তো লজ্জা লাগে মাঝে মাঝে। একটা মেয়ের গর্ভ থেকে 3টে বা 4টে মেয়ে হলে ওই মেয়েটাকে ইমানি দৃষ্টিকোণ থেকে মুসলমান হিসাবে যারা কোনো দোষারোপ করা যাবে? শাশুড়ি এক মহাপণ্ডিত, সব দোষ ওই মেয়েটার ঘরে। তুই এমন একটা মেয়েকে বিয়ে করেছি, ওর পেট থেকে আর ছেলে হবে না। ননদ এক মহাপণ্ডিত, ভাই তোর কপালটা খারাপ, ইঞ্জেকশন দিচ্ছে, বিষ ঢোকাচ্ছে, তোর কপালটা খারাপ, তুই এমন একটা মেয়েকে বিয়ে করে আনলে ওর পেট থেকে শুধু মেয়েই হয়। বুঝতে পারছেন না? একটা মার গর্ভে 3টে মেয়ে হয়েছে বলে এতই মানের তেজ বেড়ে গেছে, ভদ্রলোক আর হসপিটালে দেখতে যায় না। শ্বশুর বাড়ি তুলে দিয়েছে, সেখানে যায় না, মানে দেখা করে না, ফোন করলে কথা বলে না। কি অপরাধ করেছে? যদি ঘুরিয়ে বলে আপনার দোষ, ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা যায় না। সন্তান দেবার মালিক আল্লাহ। এখানে আমাদের কতটা ইমানি দুর্বলতা, কতটা বর্বরতা, কতটা মূর্খামি, কতটা অমানবিক কাজ। একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আমরা দোষী বানাই, যেটার হাত আল্লাহ ছাড়ার কারোর কাছে নেই। আমরা একজনকে দোষ দেওয়া, এটা কোন অ্যাঙ্গেলে, কোন বিচারে মানুষ মেনে নেবে? অথচ সমাজের বহু মানুষ আমরা এগুলো মুখ বুজে দেখি, কিন্তু প্রতিবাদ করার মানুষ হয় না। আজও 2025 সালে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে, এক মায়ের গর্ভে বারবার মেয়ে হয়েছে বলে তাকে ছেড়ে দিয়ে আবার একটা বিয়ে করেছে। কথা মনে বুঝতে পারছেন না? তাহলে আমরা কি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম? উত্তীর্ণ হতে পারলাম? একটা নিরপরাধের উপরে জুলুম করেই গেলাম, অবিচার করেই গেলাম, দোষারোপ করেই গেলাম, পরবর্তীতে নির্দোষ নিরপরাধকে ছেড়ে দিয়ে আবার একটা সংসার পাতলাম। হিসাব দিতে পারবেন তো? কষ্ট পাচ্ছেন মনে আমার আলোচনায়? আমি এখানে সলিউশন বলি, সমাধান বলি। আল্লাহ আপনাকে 3টে বা 4টে মেয়ে দিয়েছেন, আপনি অসন্তুষ্ট হচ্ছেন। মেয়ে হলেও সুসংবাদ আছে না নেই? একটু হ্যাঁ দেন। মেয়ে হলে ওই 4টে মেয়েকে আল্লাহ নবী বলছেন, তুমি ভালো করে দিন শিক্ষা দিয়ে আদবে মানুষ করে, হক আদায় করে, ভালো সুসন্তান দেখে তার হাতে তুলে দাও, আল্লাহ পাকের বিনিময় তোমাকে জান্নাত দেবে। জোরে বলুন। ইমান কতটা দুর্বল, জান্নাতের ওসিলা পেয়ে উল্টো রিয়াকশন হচ্ছে। বুঝতে পেরেন? ডিগ্রি আছে, বংশের গরম আছে, চেহারা সুন্দর আছে, ওর ভিতরে মনুষ্যত্ব আর মানবতা বেঁচে নেই। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি ওই ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ওই সমস্ত শাশুড়ি, ওই সমস্ত ননদদেরকে বলতে চাই, আপনি আজকে আপনার ছেলেকে ইনজেকশন দিচ্ছেন, যদি ওই ব্যবহারটা আপনার সঙ্গে হতো, ওই ব্যবহারটা যদি আপনার নিজের গর্বের একটা মেয়ের সঙ্গে আপনার জামাই করতো, সেদিন আপনার ভালো লাগতো? কথা মনে বুঝতে পারছেন না? আমি বলবো, আল্লাহ যাদের 10 বছর সন্তান না, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন ছেলে দরকার না মেয়ে দরকার। যার 10 বছর কোনো সন্তান হয় না, আপনার 4টে মেয়ে বলে অসন্তুষ্ট হচ্ছেন, 3টে মেয়ে বলে অসন্তুষ্ট হচ্ছেন। যার সন্তানই হয় না 10 বছর, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে সন্তান চাইছেন ছেলে দরকার না মেয়ে দরকার। ও কি বলবে? কি বলবে? ডিমান্ড থাকবে? আর ও বলবে আল্লাহ আমাকে অন্তত যা হোক একটা অন্তত দেন, যা হোক একটা অন্তত। আল্লাহ দিয়েছেন বলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার ছিল, জান্নাতের ওসিলা পেয়েছেন, শুকরিয়া আদায় করা দরকার ছিল। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য যে বান্দাকে পরীক্ষা করে দেখে নিতে পারি কে কতটুকু নেক আমল করে। পরীক্ষার জায়গা, কিসের জায়গা? যে যার জায়গা থেকে পরীক্ষার্থী, যে যার জায়গা থেকে পরীক্ষার্থী। আল্লাহ যেটা দিয়েছেন শুকরিয়া। আল্লাহ নাও দিতে পারতেন, আল্লাহ নাও দিতে পারতেন। আল্লাহ তুমি যাতে খুশি আমি তাতে খুশি, এটা হলে মোমেনের চরিত্র। এই সমস্ত কুকর্ম, খারাপ, অবিচার, জুলুম, অমানবিক আচরণ আজও পর্যন্ত আমাদের ভিতরে দিন দিন বাড়ছে। আর আমরা বলছি শিক্ষিত হয়েছে। আমি বলবো দুনিয়ার শিক্ষার হার বেড়েছে, ইসলামের শিক্ষার ভিতরে যে মানবতা আছে, ওই মানবতার শিক্ষা বাড়েনি। প্রকৃত মানুষ হতে গেলে, আদর্শবান মানুষ হতে গেলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে গেলে, আখিরাতে জান্নাত পেতে গেলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার প্রিয় রাসূলের আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আল্লাহ এই জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যে নবীকে মেরে মেরে মনে করেছেন মরে গেছেন, যারা মরা বলে ফেলে দিয়ে চলে গেছেন, তাদের রক্তের বিনিময়ে শুধু
আল্লাহকে একবার যদি বলতো তো ধ্বংস হয়ে যেত। সেই নবী সেই রক্তের বিনিময়ে বলছেন, আল্লাহ আমি ক্ষমা করেছি, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। কি ধৈর্যের পাহাড় ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ৮৬ বছর পর্যন্ত অপেক্ষা করেন, সন্তান দিলেন না, তারপরেও কোথাও গিয়ে মুখ ফেরালেন না, আল্লাহকে বলতেই থাকলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ যদি আপনি দেন তো দেবেন, না দেবার কিছু নেই, না দিলেও আমার কিছু নেই, তবুও বলবো আল্লাহ আপনি রহমান, আপনিই দেন। আল্লাহর কাছে চাইতে হবে, নিরাশা হয়নি। আল্লাহ ধৈর্য সবরে পরীক্ষা সাকসেস হয়ে আল্লাহ বললেন তোমাকে অনেক দিন অপেক্ষা করিয়েছি, তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি বারবার একটাই কথা বলছো আল্লাহ আমাকে নেক দাও, নেক সন্তান চাই, নেক সন্তান চাই। আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিলাম একজন নবী উপহার দিলাম। জোরে বলুন, বাপও নবী আর ছেলেও শুধু নবী না, এমন এক বংশ খানদান আল্লাহ বানিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের নসলে বংশধরে আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আমার রসুলকে প্রেরণ করেছেন। জোরে বলুন, ধৈর্য দরকার আছে না নেই? যারা ঝগড়াটে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় গালি দেয়, সবরে সবক নিয়ে নেন, ইনশাল্লাহ আপনার এই সমস্ত খারাপ আচরণ আপনার ভিতর থেকে নিষ্পত্তি হওয়া সহজ হবে। কি হবে নিষ্পত্তি হওয়া? যে সমস্ত অধিকাংশ আজকের দিনে ডিভোর্স হয়, মায়েরা বেশি বোঝদার। কিছু কিছু সংসারে চাচি আর ভাবি আছে একটু বেশি বোঝে, স্বামীর থেকে বেশি বোঝে, কথায় কথায় তর্ক করে, ধৈর্য কম। আমি মায়েদেরকে বলবো আপনার আমার মা, আমি আপনাদের বিনীত সুরে শ্রদ্ধার সঙ্গে বলি, মায়ের জাতির অনেক সম্মান। আপনারা স্বামীর সঙ্গে তর্ক করা ছেড়ে দেন, আপনার সংসারে ডাল ভাত খেয়েও শান্তি পাবেন। কিছু কিছু মা আছে কানে যেন ঢোকে না, কি মারাত্মক জিনিস। বিশ্বাস করুন, সে তর্কের লিমিট নেই। ঘরটাকে একেবারে পুরো একদম মনে যেমন বিষাক্ত আগুনের মতো করে রেখেছে। কি মিল মহব্বত ছিল, ঘরে আসার পরে পুরো আগুন জ্বালিয়ে দেওয়ার মতো করেছে। কেন মা? আপনারা মা একটু সবর করেন। আল্লাহ মায়েদের অন্তরে মমতা দিয়েছে। কখনো স্বামী একটু ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার অধিকার আপনার আছে। রাতের অন্ধকারে স্বামীর এক বালিশে শুয়ে স্বামীকে ভালোবেসে বলবেন, আপনি কি কষ্ট দিয়ে আমাকে কষ্ট আর তৃপ্তি পান? মারতে যদি হয়তো আমাকে রাতের বেলা নিজে শাসন করুন, 10 জনের সামনে বকতে যে আমাকে বকুন, তো আপনি কিরকম করেন কেন? কিন্তু আপনি যদি উল্টো বিতর্কে জড়ান, আমি স্বামীর পক্ষ হয়ে বলছি না, স্ত্রীর পক্ষ হয়ে বলছি না, আমি তো আবারও বলছি, কখনো যদি আপনি রাগ দেখান, স্ত্রী সহ্য করে, সেও যদি কোনোদিন রাগ দেখা কখনো কখনো সহ্য করে, একে অপরের প্রতি ভুলটা শুধরে নিতে হবে। সবর দরকার। কি দরকার? সবর। বললে তো আরো অনেক যাওয়া যাবে। আমার 4টে পয়েন্ট আছে, জানি না শেষ করতে পারবো কিনা, তবুও চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি চাইছিলাম 10টার দিকে উঠে যাই, ভাইরা বললেন 1টার দিকে শেষ করবো। আমি ডেকে জিজ্ঞাসা করলাম, আমার সঙ্গে দেখা করলেন যে কটা নাগাদ শেষ করবেন? বলে 1টা নাগাদ। যার কারণে বলে মাওলানা সাহেব আমার সঙ্গে আছেন, তুমি আধ ঘন্টা বলুক। একটা দিন বলতে বলতে আল্লাহদের আরো বড় করবেন। কি বলতে বলতে যদি এই দিনের কথা মানুষকে বলনেওয়ালা তৈরি যদি না হয়, আজ বেঁচে আছি, আল্লাহ আমাকে হায়াত কতক্ষণ রাখবেন বলতে পারবো না। দিনের খেদমতের জন্য আলেম দরকার আছে না নেই? আছে না? মাদ্রাসার প্ল্যাটফর্ম আলাদা, সেখানে আবাসিকভাবে বা অস্থায়ীভাবে ছাত্ররা যাতায়াত করে পড়াশোনা করে, এটা হলো বড়দের মাদ্রাসা। আর জলসা হলো বলে আপনারা মাথায় টুপি দিয়ে বসলেন, আর জলসা হলো বলে ছেলেরা কখনো রাস্তার ধারে মোবাইলে গেম খেলে, কখনো অসৎসঙ্গ দোষে পড়ে মোবাইলে ফেসবুক চালায়। আজকে দেখুন তো যুবক ভাইরা, আমাদের সোনার মানিক তরুণরা মাথায় টুপি দিয়ে এসে বসেছে। আজকে যে সমস্ত মা বোনেরা, এখন অধিকাংশ বাড়ি সব মোবাইল, রাত 11টা 12টা পর্যন্ত ফেসবুকে অশ্লীল বেহায়াপনা নোংরা জিনিসে ডুবে থাকে। আজকে আমি দেখে অবাক হচ্ছি, যদিও আপনাদের বসার প্যালেসটা একটু কম, কিন্তু আমাকে যখন নিয়ে আসা চতুর্দিকে মায়েরা একেবারে পর্দা পুষিতার সঙ্গে আদবে যেখানে যে জায়গায় পেয়েছে সব বসে আছে। এরকম মজলিসে আসা বসা আলেমদের সহবাতে, আমি আবারও বলছি, এটা যোগ্য ব্যক্তিদের জায়গা। আমার চাল চলনে, আখলাকে, লেবাসে, পোশাকে, কথায়, বায়ানে, বক্তব্যে যদি আলেমের মতো মনে না হয়, অযোগ্য মনে হয়, আমার থেকে দূরে থাকবেন। এখানে যখন অযোগ্য ব্যক্তিরা বসবে, এই পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। কথায় কষ্ট পাচ্ছেন নাকি? যাকে যোগ্য মনে হয় বসবেন। একজন আলেমের সহবাতে বসলে মানুষের হৃদয় নরম হয়। একজন আলেমের সহবাতে বসলে আখিরাতের কথা স্মরণ হয়। কি হয়? আখিরাতের কথা স্মরণ হয়। কাউকে আক্রমণ করে কি লাভ? আমি কখনো বলি যাতে তাদের গায়ে একটু বেঁধে, যাতে তাদের কানে একটু ঢোকে না, এটা আমাকে বলছে শোধানো দরকার। অনেক সময় আদর দিয়ে বললে ছেলেরা, মেয়েরা, সন্তানেরা অনেক সময় কানে নিতে চায় না। কখনো কখনো বাপ মাকে একটু কড়া সুরে বলতে হয়। আলেমদের অধিকার আছে না নেই?
তার মানে আপনার দুশ্মন নয়, তার মানে আপনাকে অপমান করতে চাইছেই নয়। কখনো কখনো খুব গম্ভীর সুরে একটু মানুষকে বললে কথার গুরুত্বটা বাড়ে। কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এখান থেকে প্রথম শিক্ষা কি করব? সবর। কি করব? সবর। খুব যাদের রাগ বেশি, অধৈর্য হয়ে যান, এই আত্মহত্যা করে কখন? ধৈর্য হারা হয়ে গিয়ে না? একটা মানুষ জানের মায়া করে না? কি বলেন? জানের মায়া করে না? জানের মায়া এমন, আমার মনে হয় একটা মানুষ যদি সপরিবারে নৌকায় করে যদি কোথাও যেতে গিয়ে দুর্যোগের কবলে পড়ে নৌকাটা ডুবেও যায়, একটা সময় তার নিজের সন্তান যদি তার চোখের সামনে ডুবেও যায়, নিজের স্ত্রী যদি ডুবে যায়, নিজের বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা যদি ডুবে যায়, তারপরেও বলবে না সবাই যখন গেছে আমিও ডুবে যাই, অন্তত সেও মানে আছড়ে কামড়ে যতটুকু পারে সাঁতরে কিনারা খুঁজবে। কে একটু হ্যাঁ দেন? জানের মায়া আছে না? জানের মায়া আছে। সেই জানটাও একটা সময় হারাম পন্থায় দিয়ে দেয়, জাহান্নামের পথ বেছে নেয়। মহাপাপ। আত্মহত্যা মহাপাপ। যতই কঠিন মুসিবত আসুক, একটা রোগ হলো, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। নবী বলছেন পায়ে যদি একটা কাঁটাও ফোটে, ওই কাঁটা ফোটার ব্যথা যদি বান্দাকে আল্লাহ দেয়, তার বিনিময়ে আল্লাহ গোনা মাফ করেন। জোরে বলুন। তাহলে বড় রোগ হলে আল্লাহ তো ভালোবেসেই দেন। একটা মানুষ বিরিয়ানি খেয়ে আর এসি রুমে প্রচন্ড গরমে ঠান্ডা ঘরে খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, আর একটা মানুষ রাত 2টোর সময় পেটের যন্ত্রণা ছটফট করছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো হসপিটালে, ডক্টর সেলাইন দিয়েছে, বলছে এমার্জেন্সি, এক্ষুনি ইমিডিয়েট অপারেশন করতে হবে, ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই মানুষটা বলবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ আপনি আমাকে একটু সুস্থ করে দেন। ওর ওই চোখের পানি, ওর ওই হৃদয়ের অবস্থা, ওই আল্লাহকে আল্লাহ বলা আর বিরিয়ানি খাওয়া অবস্থায় এসি রুমে রাত 2টোর সময় ঠান্ডা ঘরে গিয়ে আল্লাহ বলা, এই দুটো আল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে না নেই? আল্লাহ যাকে ভালোবাসেন কখনো কষ্ট দিয়ে আল্লাহ বলিয়ে নেয়, আল্লাহ বলিয়ে নেয়। সবর করতে হবে। আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি সুস্থ করবেন। ঔষধ খাচ্ছি, চিকিৎসা করছি, আপনি যদি সুস্থ না করেন তো সুস্থ করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। চিকিৎসা করতে হয়, ঔষধ খেতে হয়, তারপরে সুস্থ করার মালিক আল্লাহ। সব যদি ঔষধই হতো, পৃথিবীতে এমন রোগ আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে সেই রোগের ঔষধে নিরাময় হচ্ছে। সব রোগের ঔষধ বেরিয়েছে? সব রোগের ঔষধ বের হয়নি। দেখবেন যত চিকিৎসা বিজ্ঞান উন্নত হবে, ঠিক তত কঠিন কঠিন রোগ মানুষের কাছে আসবে, যেটা একটা সময় গিয়ে মানুষ ব্যর্থ হবে যে এই রোগটা, আমরা সব রোগ যদি মানুষই সুস্থ করতো, মানুষ বলতো আমরাই সুস্থ করছি। বড় বড় ডক্টররা বলে আমি আমার মতো চিকিৎসা করছি। আপনি সৃষ্টিকর্তার কাছে বলুন আল্লাহ সুস্থ করেন। আপনার রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে আপনি বলুন যে তিনি যদি চান তো সুস্থ হবে। বলে না? বলে না? এই জন্য অসুস্থ অবস্থায় কার কাছে সেবা চাইবেন? কার কাছে? এই বেঁচে বেঁচে আল্লাহ রোগটা আমাকে দিল, আর কাউকে দেখতে পাইনি। এমনও কিছু কথা আমরা অজান্তে বলে ফেলি, ঈমান চলে যাবার আশঙ্কা থাকে। এমনও কিছু কথা রাগের মাথায় অধৈর্য হয়ে বলে ফেলে, ঈমানও চলেও যায়। এই জন্য আমাদের যত কঠিন বিপদ মুসিবত, অভাব, দুঃখ, কষ্ট, অনাতন, যখন অশান্তি, ভুল বোঝাবুঝি, কঠিন একটা পরিস্থিতি যদি হয়, কখনো পারিবারিকভাবে, কখনো অর্থনৈতিকভাবে, কখনো শারীরিকভাবে, কখনো সামাজিকভাবে, যে কোনো হালাতে যখনই আমরা মুসিবতে পড়বো, কাকে স্মরণ করব? কাকে স্মরণ করব? আল্লাহকে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবর করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আত্মহত্যা কমে যাবে, নিরপরাধ মায়েদের উপরে জুলুম কমে যাবে, গালাগালি কমে যাবে, ঝগড়া কমে যাবে, মারামারি কমে যাবে, মার্ডারটাও কমে যাবে। আমরা অধিকাংশ মানে গোনার কাজ, পাপের কাজ, শিরকের কাজ, ঈমান হারা কাজ আমরা ধৈর্য কমের কারণে করে ফেলি। কিসের কারণে? ধৈর্য কম। আল্লাহ রসুলের জীবনের ধৈর্যর থেকে উপমার কার ভিতরে এত ধৈর্য পাবেন? আজকে দুনিয়া একটা নেতাকে ছোট বড় কথা বলেন, কালকে নকলি আপনার ঘর ভেঙে চুরিয়ে দেবে, ওই নেতাকে স্মরণ করবেন? আমি রাজনীতির কথা বলছি না, আমার ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন, মেপে কথা বলি। আমি আমার নিজের পরিচয়টাকে বড় করে নীতি বিক্রি করে খাওয়া মানুষ না, কেবল উল্টো প্রচার করবেন না। আজকে একটা নেতাকে গালি দিচ্ছে গরিব মানুষ, কালকে বাজারের জামার করার ধরে বলে এই তুই গালি দিচ্ছি কার সাহসে পড়ে। কথা মনে বুঝতে পারছেন না? একটা নেতাকে একটু চড় মারুক তো, নেতার ছেলেকে, কালোর ঘর বাড়ি উৎখাত করে দেবে। এখন গালাগালি ফেসবুকে হচ্ছে না, হয় না? একটু হ্যাঁ দেন না।
এখন কে কত বড় নেতা সব গালাগালি আর মারামারির মাধ্যমে প্রমাণ করে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রসুল শুধু ক্ষমা রেখেছেন, রসুল শুধু দয়া রেখেছেন, রসুল তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুলের মতো এত উত্তম আদর্শ কিয়ামত পর্যন্ত আর কারোর ভিতরে পাওয়া যাবে না। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা হয়ে আল্লাহ আমার রসুলকে সৃষ্টির শ্রেষ্ঠ করে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ রহমত আর শ্রেষ্ঠ উপহার হিসাবে আমার নবীকে দিয়েছেন। সেই নবীর আদর্শে আদর্শিত হওয়া ছাড়া আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো না। একটু তাকবীর দেন না, আর এই তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? হ্যাঁ, মোমেনের কাছে ঠান্ডা মনে হয় না, গরম মনে হয় না, শীত মনে হয় না, বর্ষা মনে হয় না, মাঝরাত মনে হয় না, সন্ধ্যা মনে হয় না। নবীর ভালোবাসা তো সময় ধরে হয় না, আল্লাহর মহব্বত তো সময় ধরে হয় না। কখনো ঠান্ডার সময় হলেও বসে, গরমেও বসে, বর্ষায়ও বসে, আর শুকনো অবস্থাও বসে। আধ ঘন্টা বেশি কোনটা কোনো ব্যাপার না। অন্তত আন্তরিকতা, ভালোবাসা, অ্যাক্টিভিটি, কানেকশন। আপনারা ঝিমিয়ে গেলে আমার কথার লাইনটাও তো ঝিমিয়ে যাবে, এটা স্বাভাবিক। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। চলুন আরেকটা পর্ব শুরু করি নাকি? আরেকটা পর্ব ইনশাআল্লাহ, তাওয়াক্কুল, যেটা আল্লাহর উপরে সবসময় ভরসা করা। কিছু হলে আমরা সবসময় অন্যদিকে মুখ ঘুরে যাই। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন। পৃথিবীতে এমন কিছু জীবনে আমাদের দরকার হয় যেটা আল্লাহ ছাড়া আর কারোর হেফাজত করার ক্ষমতা নেই, কিন্তু আমরা আল্লাহকে অনুসরণ বাদ দিয়ে অন্যের শরণাপন্ন হই, অথচ তার কাছে ওই ক্ষমতাটা নেই। তাহলে তাওয়াক্কুলটা মাঝে মাঝে ভরসাটা, বলে তোর উপরে আমার ভরসা আছে। কার উপরে? একটা মানুষকে বলছে এই কাজটার জন্য তোর উপরে আমার ভরসা আছে, কিন্তু এমন কিছু কাজ যেটা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করা যায় না। তাওয়াক্কুলটা আলাদা জিনিস, তাওয়াক্কুলটা আলাদা জিনিস। আজকে এর ভিতরে বিভিন্ন যেমন সবরের কথা বলেছি, তাওয়াক্কুলের বিষয়ে সময় তো কম, বিস্তারিত ব্যাখ্যা না দিলে অল্প কিছু ব্যাখ্যা দেবো সামাজিকভাবে, যাতে আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কখনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, অসহায়তা অনুভব করে সব সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ দায়ময় কোরআনুল কারীমে বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার একবার সফর থেকে ফিরছেন, ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে নবী আমার টেক লাগিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরছেন বা কোনো সফর থেকে ফেরার সময় আল্লাহ নবীর পাশে তরোয়ালটা রেখে নবী আমার ঘুমিয়ে পড়েছেন গাছের নিচে হেলান দিয়ে। আল্লাহ নবীর দুশমন মক্কা মদিনায় ছিল কি ছিল না, একে হুদে উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, মাথার উপরে উঁচু করে ধরেছে। আল্লাহ নবীকে ডেকে বলেন, এ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল বল আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি বলছে বল, এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই, এই যে তলোয়ার তুলেছি আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আমাদের জীবনে এমন সিচুয়েশন হয়ে গেলে আমরা হাতে পায়ে পড়ে যেতাম, আমরা তার কাছে অনুনয় বিনয় করতাম, তার কাছে জানের ভিক্ষা চাইতাম। নবী আমার বলেন, চক্ষু মোবারক খুলে দেখেন ইহুদি উগ্রমূর্তি ভাব নিয়ে, ইহুদের মানসিক হালাতটা একটা অন্যরকম, মনে হয় তলোয়ারটা চালিয়ে দেয়। আল্লাহ নবীকে বলেন, বল তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবী আমার তার কাছে কোন রকম অনুনয় বিনয় না করে নবী আমার ওই সময় আল্লাহকে আল্লাহ বলে ডেকে বলেছেন, ইহুদি তোর হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আরো জোরে বলুন
সঙ্গে সঙ্গে ইহুদি আর তলোয়ার চালাতে পারল না, হাতে কম্পন শুরু হয়ে গেল, হাত থেকে তলোয়ারটা নিচেই পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবারে ওই তলোয়ারটা হাতে তুলে বলেছিলেন, এই ইহুদি বল বল, এবারে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? বললো ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেন, ইহুদি শুনে রেখে দে, আমি চাইলে তোকে, তুই যে আমায় মেরে দিচ্ছিলি, প্রতিশোধার বদলা নিতে পারি। আমি রাসূল, আল্লাহ দয়াময় আমাকে প্রতিশোধার বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, আমি তোকে ক্ষমা করে দিলাম। আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে এইরকম মুহূর্তগুলো নবীর জীবনের এমন অনেক বহু ঘটনা আছে। আমার নবীর আদর্শ আচরণে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূলের নূরের হাতে হাত দিয়ে বহু মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বাঁচাবে? বাঁচানোর মালিক আল্লাহ। তাহলে নবীর ঈমান ছিল কার উপরে? আল্লাহ রসুল পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, কখনো কোনো মুসিবতে পড়লে সর্বপ্রথম কাকে ডাকবে? কেউ কেউ বলে, ডাক্তার বাবু আপনি ছিলেন বলে আমার বাচ্চাটা বেঁচে গেছে। আপনি ছিলেন বলে বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে আল্লাহ। অথচ আমরা মাঝে মাঝে বলি যে ডক্টর বাবু আপনি ঔষধ দিয়েছেন বলে বেঁচে গেছে, আপনি ঔষধ দিয়েছেন বলে ঔষধ খাওয়াবেন, ওটা ওসিলা, কিন্তু বাঁচানোর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। আমরা মাঝে মাঝে এমন কিছু বলে ফেলি যেটা আমাদের ঈমানও চলে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা দৃষ্টান্ত তুলে ধরে অবাক হয়ে যাবেন আপনারা, জ্ঞানী শিক্ষিত মানুষ। আমি একটু রেফারেন্স দিয়ে গুছিয়ে কথা বলে বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় 86 বছর বয়সে সন্তান দিলেন। বলুন তো দেখি, যতদিন না সন্তানের বাবা আর মা না হয়, সন্তান কত আদরের, সন্তান কত মায়ার হয়, সন্তানের প্রতি মায়াটা কেমন কোয়ালিটির হয়। দুনিয়ায় যাদের সন্তান নাই তাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো যাবে? উদাহরণ দিয়ে বোঝানো যাবে? সন্তানের মায়াটা কি জিনিস অনুভব করবে, কিন্তু 100% বোঝানো যাবে না। আমি গুজরাটে পড়াশোনা করেছি, গুজরাট রাজ্যে। 2009 সালের আগের কথা, 2009 সালের আগের কথা। বাড়ি থেকে তখন যেতাম, বছরে একবার বাড়ি আসার সুযোগ ছিল। তখন তো মাদ্রাসায় পড়াশোনার শাসনও ছিল, আর ওই বাড়ি আসার সুযোগ সব সময় হতো না। রোজার ঈদের পরে চলে যেতাম, আর রমজানুল মুবারক মাসের আগে বাড়ি আসা হতো, শবে বরাতের পরে। সারা বছরে একবার বাড়ি আসতাম। বাড়ি থেকে যাওয়ার সময় আব্বাজান আম্মাজান খুব কাঁদতেন। কোনো আমাদের সাথী সঙ্গীদের দেখেছি কান্ত, চোখে পানি বেরোতো, অতটা না, কিন্তু আমার এত কষ্ট হতো। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আব্বাজান আম্মাজানকে সামনে আসতে দেখতাম না, এত কাঁদতেন, সামনে এসে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। আর আমি যে চলে যাচ্ছি একবার একটু চোখ তুলে দেখে যাবো, এই হালাতটা আমার ভিতরে থাকতো না। মাথা গুঁজে বেরিয়ে যাচ্ছি, চোখ থেকে পানি ঝরেই যাচ্ছে। তখন মনে করতাম আব্বাজান আম্মাজান আমাকে অনেক মায়া করে। ওই অনেকের গভীরতা কতটা আমি আন্দাজ করতে পারিনি। আল্লাহ আমাকে সন্তান দিলে তখন আমি বুঝলাম যে সন্তানের উপরে যে মায়া, বাবা মার ওই মায়ের কোয়ালিটিটা কি পরিমাণ হয়। যার সন্তান নেই তাকে সন্তানের মায়া বোঝানো যাবে? না। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, সন্তানই ছিল না, কিন্তু 86 বছর সহ্য করে সবর করে দোয়া চেয়ে আল্লাহ সন্তান দিলেন। তো সন্তানটা নবী, ওই সন্তানের উপরে মায়া বেশি হবে না কম হবে? একটু হ্যাঁ দেন না। আমাদের দিল তো কঠোর, নবীদের দিলটা আমাদের থেকে নরম। নবীদের হৃদয়ে মায়া মহব্বত সাধারণ মানুষের থেকে বেশি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তানের আব্বা হলেন। আল্লাহ পাক কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। দেখতে পেলেন
দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে তুলে অনেক আদর করে, অনেক মায়া করে। আল্লাহ বার একটা পরীক্ষায় ফেলে দিলেন। আমি যাকে খলিল বলে আখ্যায়িত করেছি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত, অর্থাৎ আমাকে বেশি মায়া করে না সন্তানকে বেশি মায়া করে। আল্লাহ আর একটা পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার নবী ইব্রাহিম আপনি আপনার ওই ফুটফুটে সোনার মানিক বাচ্চা সহ আপনার বিবি হাজেরাকে একটা জনমানবহীন নির্জন জায়গায়, যেখানটা বসবাসের একেবারে 100% অনুপযোগী, বসবাসের অযোগ্য জায়গায় আপনি দেখে আসেন। চলুন একটু ভৌগোলিক ম্যাপের অবস্থান তুলে ধরে বোঝাই, আর একটু বুঝে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি হলো বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা হলো ইরাক, প্যালেস্তাইনে, যেখানে মসজিদে আকসা, ওই মসজিদে আকসা, ওই সমস্ত এরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করেছেন। কোথায় সেই মসজিদে আকসা, কোথায় সেই ইরাক, আর কোথায় সেই মক্কার জমিন? ওই মক্কার জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমির রাস্তার দূরত্ব অ্যাপ্রক্স 2000 কিলোমিটারের মতো। কতটা? এখান থেকে আপনাদের কলিকাতা ক কিলোমিটার হবে? মনে হয় 60-65 নাকি? কতটা? 60-65? 2000 কিলোমিটার মুখের কথা নাকি? তখনকার দিনে উটের পিঠে বা ঘোড়ার পিঠে সওয়ার হতো বা গাধার পিঠে, মানে ইঞ্জিন চালিত কোনো গাড়ির আবিষ্কার হয়নি। এবং আমাদের এই সমস্ত সমতল ভূমি আর মরুভূমি আর পাহাড়ি এলাকার পজিশনটা একরকম নয়। মক্কা মদিনার যে ইতিহাস আপনারা শুনেছেন, যে সমস্ত পাহাড়ি এলাকায় যারা ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, যারা নিজে চোখে দেখেছেন তারাই উপলব্ধি করতে পারবেন একটা সোনার বাস্তবে চোখে দেখা দুটো এক না। আমাদের রাজ্যেও বহু পাহাড়ি রাজ্য আছে, আছে না? সিকিম আছে, আপনার আসামে কিছু পাহাড় আছে, শিলংয়ের দিকে আছে, দার্জিলিং আছে, এই সমস্ত পাহাড়ি এলাকা। বিহারের, রাজস্থান, এই সমস্ত এলাকা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুলনামূলকভাবে পাহাড় নেই বললে চলে, পুরুলিয়াতে একটু আছে বা বিহারের সাইডে হালকা একটু আছে। সাধারণত ওয়েস্ট বেঙ্গলে সেই পরিমাণে পাহাড় নেই। পাহাড়ি এলাকা মানে একটা জায়গায় গিয়ে দেখবেন চতুর্দিকে পাহাড়, ওই পাহাড়টা দেখতে কতটা উঁচু মনে আন্দাজ করবেন, কিন্তু ওটাটা অত সহজ না। বা পাহাড়ের অপোজিটে কি আছে আন্দাজ করে আজকে ড্রোনের ক্যামেরায়, স্যাটেলাইটের ক্যামেরায় ও অপোজিট সাইডে কি আছে উন্নত টেকনোলজি দিয়ে অনুমান করা যাবে, সেটা দেখা যাবে। কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে এরকম কিছু উন্নত টেকনোলজি তো মানুষ ব্যবহার করিনি বা আবিষ্কার হয়নি। তাহলে পাহাড়ি পজিশন, ওপিটে কি আছে, ওর ওপারে গেলেও সামনে আরো কটা পাহাড় আছে, সেটাও চিন্তার বাইরে। সেটাও 2000 কিলোমিটার যে পথ পাড়ি দেবে, শুধু মরুভূমি আর পাহাড়, মরুভূমি আর অপরিচিত একটা জায়গা। আল্লাহ হুকুম করলেন যে আপনার এই ছোট বাচ্চা যে এখন হাঁটতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, শুধুমাত্র ছুঁয়ে দিলে হাত পা নেড়ে নেড়ে খেলা করে, দুধ পান করে, এই বাচ্চাকে আর আপনার বিবি হাজেরাকে মক্কার জমিনে রেখে আসেন, যেখানে